তোমরা তো সবাই একটা ইউটিউব চ্যানেল খুলেছো। তো চ্যানেল খোলার পর তোমরা কি ভাবছো যে একটা কিন্তু কোশ্চেন সবাই মাথাতেই আসে। হ্যাঁ, আমার মাথাতেও এসেছিল। তো সেই কোশ্চেনটা কি, যে চ্যানেলে কি রেগুলার ভিডিও আপলোড করব, নাকি একদিন পর পর, নাকি সপ্তাহে একটি ভিডিও, নাকি মাসে একটি ভিডিও আপলোড করব। তোমাদের মাথায় কিন্তু অনেকদেরই কিন্তু এরকম কোশ্চেনটা আসে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটা কিন্তু পুরোপুরিভাবে তোমাদের ক্লিয়ার করে দেব। ঠিক আছে? তো অনেকেই তোমরা থাম্বনেল দেখে এই ভিডিওটাতে ক্লিক করেছো, এরকমটা না, বিষয়টা না, এটা ক্লিক ভিডিওর জন্য থাম্বনেলটা বানানো হয়েছে। ঠিক আছে? তো দেখো, অনেকদেরকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সেটা ভিডিওর উপর কিন্তু বেস করছে। ঠিক আছে? তো দেখো, তোমাদের যদি চ্যানেল যদি নতুন খুলে থাকো, তাহলে তোমাদের প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন না পারলে অ্যাটলিস্ট একদিন পর পর কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখো, তোমাদের যে ক্যাটাগরি হোক না হলে, টেক ক্যাটাগরি হলে তো তোমাদের প্রতিদিন ভিডিও দিতেই হবে আমার মতন। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলতে পারো যে ভাই, তাহলে তো তুই কালকে ভিডিও দিসনি। তো কালকে ভিডিও দিতে পারিনি, তার পিছনে একটি রহস্য। সেটা হচ্ছে আমাদের এখানে ঝড় বৃষ্টি সহকারে বীজগত হয়েছিল। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি, মানে বানাতে পারিনি আর কি। সেই জন্য আপলোড করতে পারিনি। ঠিক আছে? তো মূল বিষয় আসছি। তো দেখো, এবার তোমরা যদি আগে থেকে যদি মানে ইউটিউবে করে থাকো, যেমন আরও কয়েকটা চ্যানেল ছিল আগে, হয়তো বা সেই চ্যানেলগুলো বর্তমানে চলে না, ভিউজ আসে না। ঠিক আছে? মোটামুটি সাবস্ক্রাইবও গেইন করেছো বা মনিটাইজও করেছো। ঠিক আছে? তো তোমাদের তাহলে ইউটিউবে কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকবে। যেমন আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। যেমন আমার আগে একটা চ্যানেল আছে, যেমন মিস্টার জয়ব্রত ত্রিপুরা। ঠিক আছে? তো 3 বছর এক্সপিরিয়েন্স আছে বলেই আমি তো দ্বিতীয় একটা চ্যানেল খুলেছি। ঠিক আছে? তো দেখো, তো সেরকম যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা মনে করো একদিন পর পর ভিডিও দিতে পারো, কিংবা সপ্তাহে একটি ভিডিও দিতে পারো, কিংবা মাসেও একটি ভিডিও দিতে পারো। কিন্তু সেই ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন তোমাদের ভিডিওটা তাগড়া কোয়ালিটি হবে। শুধুমাত্র কোয়ালিটি না, ভয়েস কোয়ালিটি থেকে ধরে ভিডিওটাতে কিছুটা সিনেমাটিক শর্ট দেখাতে হবে। যেমন ব্লগ ক্যাটাগরি হলে তো সিনেমাটিক শর্ট ছাড়া তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর থাম্বনেল তো মেন। থাম্বনেল তুমি যদি নিচেও না বানাতে পারো, এডিটার দিয়ে বানাতে হবে। তোমাদের এখানে তো নিশ্চয়ই কাছে ধীরে এডিটার থাকবে, কিংবা কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। হ্যাঁ, সেটার জন্য তো তারা কিছু টাকা পয়সা নিতে পারে, এটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করে নেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল ব্যাপার। তো অনেকেই কিন্তু মনে করে থাকো যে চ্যানেলে কি প্রতিদিন ভিডিও আপলোড করব, নাকি সপ্তাহে একদিন, নাকি মাসে একটা ভিডিও। তো এইটি হচ্ছে মূল কথা। তো এরকমভাবে যদি তোমরা চালিয়ে যেতে থাকো, তাহলেই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং ভাইরাল হবে। তোমরা অনেকেই লক্ষ্য করছো যে অনেকেই কিন্তু মাসে একটি ভিডিও দিয়ে কিন্তু লাখ লাখ ভিউজ আনে। তারা কি প্রথম থেকেই এরকম করছে? না, তাদের আগে থেকেও একটি চ্যানেল ছিল। হয়তোবা সেই চ্যানেল, হয়তোবা তোমরা সেই চ্যানেলটা চিনো না, হয়তোবা সেই চ্যানেলটা বর্তমানে হয়তোবা তাদের সাসপেন্ড হয়েছে কিংবা ডিলিট হয়েছে, সেগুলোর জন্য তোমরা চিনো না। ঠিক তাই না? বাট তোমরা আগের সাবস্ক্রাইবার ছিলে না। অনেকেরই কিন্তু পুরনো সাবস্ক্রাইবার থাকে, অনেক বড় বড় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল। ঠিক আছে? তো আমি সেই বিষয়ে যাচ্ছি না, কারণ বেশি এই ব্যাপারে বলাটা উচিত না। ঠিক আছে? তো এইটাই বোঝানোর জন্য আজকে ভিডিওটা বানালাম, খুব শর্ট টাইমে। ঠিক আছে? তো আর কিছু বলছি না, এটাই তোমরা বুঝে নিও। ঠিক আছে? আর যদি কিছু ভুল বলে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ছোটো ভাইয়ের হিসাবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।